রাজনৈতিক দলের আন্তরিকতা থাকলে এ মাসের প্রথমার্ধেই জুলাই সনদ অভ্যুত্থানের সাফল্য এগিয়ে নেওয়ার তাগিদ আলী রিয়াজের এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের এই বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় ৩০টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং কি গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত সুরাহা হলো তাহলে? সুরভি, বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, এই বৈঠকটি কিন্তু আজকে অষ্টম দিনের মতোই বৈঠক। যদি একটু বলি আপনাকে, সেই জায়গা থেকে আজকে বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। এখন সবশেষ বৈঠকের পরে যে একটি আনুষ্ঠানিকতা থাকে সেটি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামতগুলো আসলে দিয়ে থাকেন। তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আজকের যে মূল এজেন্ডা ছিল তার মধ্যে অন্যতম যেটি ছিল প্রথম এজেন্ডা, সেটি হচ্ছে যে নির্বাচনী অর্থাৎ সংসদীয় আসনে যে নির্বাচনী যে এলাকা যে সীমানা নির্ধারণ সেই বিষয়টি। তবে আজকে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে বিভিন্ন এজেন্ডাগুলো বারবারই ঘুরে ফিরে এসেছে কিছু গুরুত্বপূর্ণ বা মৌলিক সংস্কারের যে ইস্যুগুলো ছিল সেই জায়গা থেকে আজকে কিছুটা সুখবরই বলা যেতে পারে যে ঐকমত্য কমিশন যে বৈঠকটি হয়েছে সেখানে অন্ততপক্ষে আজকের যে মূল এজেন্ডাটি ছিল, প্রথম এজেন্ডা, সেটি হচ্ছে যে এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেই জায়গাতে বেশিরভাগ রাজনৈতিক দল অনেকটাই কিন্তু ঐকমত্যে পৌঁছতে পেরেছেন। অর্থাৎ বলা হয়েছে যে আগের যে বিষয়টি ছিল সীমানা নির্ধারণ নিয়েও এক ধরনের রাজনীতি ছিল, সেখানে একটু পক্ষপাতদুষ্ট বিষয় ছিল। তো সেই জায়গা থেকে বের হয়ে এসে নির্বাচন কমিশনকেই একটি সহযোগিতা করবে একটি বিশেষায়িত কমিটি, সেটি সংবিধানের 119 অনুচ্ছেদেও কিন্তু উল্লেখ আছে বিষয়টি। তো সেই জায়গায় অর্থাৎ সামনের যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনই এই বিষয়টি সেখানে আসবে এমন একটি মতবাদে কিন্তু মোটামুটি আমরা দেখেছি আজকের ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছেন। তো আরেকটি এজেন্ডা আমরা দেখেছি যে আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আজকের দিনের শুরুতে, সেটি মধ্যাহ্ন বিরতির পরে গিয়ে সেই আলোচনায় বৈঠকে উঠে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই বিষয়টিতেও আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই ঐকমত্যে পৌঁছেছে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার যে কাঠামোটি আছে সেই কাঠামোটি কীভাবে হবে, কেমন হবে, সেই বিষয়টা নিয়ে ভিন্নমত আছে, সেটি নিয়ে হয়তো আরও আলোচনার জায়গা রয়েছে সামনে। ভিন্নমতের জায়গা থেকে একটি বিষয় জানতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের শতভাগ প্রস্তাবে এক হওয়া না হওয়া নিয়ে নানা রকম প্রতিক্রিয়া রয়েছে, মতানৈক্য রয়েছে। আবার এখানে যেহেতু অনেকে ভারতের প্রসঙ্গও টেনেছেন, অন্যান্য দেশের উদাহরণ টেনেছেন, সেক্ষেত্রে বিশ্লেষকরা এটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন আসলে? এটি হচ্ছে যে মতামত তো থাকবেই, বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে নিজস্ব জায়গা থেকে মতামতগুলো দেবে। তো সর্বোপরি একটি আলোচনার জায়গা তৈরি হয় অন্ততপক্ষে বৈঠকের শেষ পর্যায়ে গিয়ে। তো সেই জায়গা থেকে যদি বলি আপনাকে, তাহলে বলতে হবে যে অর্থাৎ একটি বিশ্লেষণ আসে যে তখন কোন ইস্যুটি কোন পর্যায়ে গিয়ে শেষ হবে, সেই জায়গা থেকে আসলে এই বিশ্লেষণের জায়গাটি তৈরি হয়। যদি আজকের কথা বলি তাহলে বলতে গেলে যেমন জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটি মতবাদ কিন্তু তারা দিয়েছে, সেটি হচ্ছে যে তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়েই জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে, তেমন একটি মত তারা দিয়েছেন। তো তাতে করে দেখা যায় যে এই বিষয়গুলো নিয়েই আবার পরবর্তীতে একটি আলোচনা হয়, একটি বিশদ আলোচনার জায়গা তৈরি হয়, তখনই একটি সামাপে আসলে আসা যায় এই জায়গা থেকে। আর যদি একটু বলি যে পিছন ফিরে আরও কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, যেমন আমি আপনাকে 2 দিন আগের কথা যদি বলি যে সর্বশেষ যে বৈঠকটি হলো, তো সেখানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এটি নিয়ে খুব আলোচনা হয়েছে, খুবই এজেন্ডা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে অন্তত এই ইস্যুতে খুব বেশি একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি এটি ভিন্ন মত পোষণ করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। আবার অন্যান্য যে কিছু দল আছে, আমরা দেখেছি সিপিবি, বাম ঘরানা কিছু দল আছে, তারা আবার বলেছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তার জন্য আসলে একটি সুনির্দিষ্ট একটি কমিটি গঠন খুবই জরুরি। কারণ বিভিন্ন সময় দেখা গেছে, উদাহরণস্বরূপ বলা হয়েছে যে নির্বাচন কমিশন, সেই সঙ্গে দুদক, জাতীয় মানবাধিকার কমিশন, এই যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যে নিয়োগগুলো হয়েছে আগে, সব কিছু হয়েছে আসলে এক ধরনের নির্বাহী আদেশের মধ্য দিয়ে, যেখানে একেবারেই কোনো নিরপেক্ষতা খুব বেশি সেখানে দেখা যায়নি। তো এইরকম একটি নিরপেক্ষতা যাতে থাকে, এই নিয়োগগুলো যাতে আরও স্বচ্ছতার মধ্যে আসে, সেই জায়গাগুলোই কিন্তু নিশ্চিত করতেই মূলত এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। এবং তারা বারবারই বলার চেষ্টা করছে, আজকে আপনি যেমন খবরেই বলছিলেন যে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু প্রারম্ভিক বক্তব্যেও বলেছেন এবং যখন এই যে বৈঠক আজকে সেটি শেষ হওয়ার পরেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে
এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তারা সামনে আনতে পারবে। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো একটু ছাড় দেওয়ার প্রবণতা থেকে শুরু করে সেই সঙ্গে যে আন্তরিকতার জায়গা, নিশ্চয়ই আনোয়ার হোসেন, সামনের বৈঠকগুলোতে হয়তো আরো নতুন নতুন কোনো বার্তা পাবো আমরা। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে যুক্ত হবার জন্য।